সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। কোর্স ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি মোর্শেদ আপনাকে আজকের এই টিউটোরিয়ালে স্বাগত জানাচ্ছি। গত টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম যে বুটস্ট্র্যাপে এনভায়রনমেন্ট সেট আপ করার জন্য যে প্রসেসগুলো ছিল, আজকে আমরা ফাইনাল সেট আপ দেখবো। তো প্রথমেই ডিসপ্লেতে যাচ্ছি, দেন হচ্ছে কোর্স ফাউন্ডেশন ড্রাইভ। এখানে আমি কাজ করতেছিলাম যে PS4 প্রজেক্টসের ভিতরে, এখানে PS4 স্টার্টার এর ভিতরে আমরা এই ফাইলগুলো ক্রিয়েট করেছিলাম। যাই হোক, তো এখন আমি যেটা করবো সে এই PS4 স্টার্টারের ভিতরে এখানে আপনারা নোট আন্ডারস্কোর মডিউলস একটি ফোল্ডার দেখতে পাচ্ছেন। এই ফোল্ডারটি আমি এখন ডিলিট করে দিব। এটা আর আমাদের লাগবে না, এখন এখানে লাগবে না। ঠিক আছে, কেন ডিলিট করতেছি একটু পরে আমি আবার শেয়ার করব। জাস্ট এখানে সিলেক্ট করতেছি, সিলেক্ট করার পর ডিলিট বাটনে ক্লিক করতেছি এবং এটা ডিলিট হয়ে যাচ্ছে। তারপর এখন সোর্স ফোল্ডারে যাব। সোর্স ফোল্ডারের ভিতরে এখানে আপনারা সিএসএস দেখতে পাচ্ছেন। সিএসএসের যে আমাদের ফাইলগুলো ছিল এগুলো আমি রাখবো না, এগুলো সব আমি ডিলিট করে দিতে যাচ্ছি। ব্যাকস্পেস, তারপর এখানে ফন্টস, এই ফোল্ডারটাও আমাদের লাগবে না, এই ফোল্ডারটাও আমি বাদ দিয়ে দিচ্ছি। এখন আমরা জেএস ফোল্ডারে যাব, এগুলো আমাদের লাগবে না, এগুলো আমি বাদ দিয়ে দিচ্ছি। দেন SCSS এর ভিতরে এটা রাখবেন, এটা যেভাবে আছে সেভাবেই রাখতেছি আমরা। আর ইন্ডেক্স তো আমাদের থাকবেই। তো এখন এই যে আপনারা PS4 স্টার্টার ফোল্ডারের ভিতরে দেখতে পাচ্ছেন যে এখানে ফাইলগুলো, এটাকে আপনারা একটা বয়লার প্লেট বলতে পারেন। অলওয়েজ যখন আপনারা প্রজেক্ট করবেন, কোনো একটা সাইট যখন ক্লায়েন্টের জন্য রেডি করবেন, এই ফাইলটুকু ইউজ করে আপনারা খুব সহজেই ওয়ার্ক ফ্লো বা যে কাজের পরিবেশ তৈরি করতে পারবেন। কীভাবে সেটা, জাস্ট আমি PS4 স্টার্টার এখানে রাইট বাটনে ক্লিক করতেছি, দেন হচ্ছে গিট পাস শেয়ার, এই ফোল্ডারটিকে এখন ওপেন করব গিট পাসের মাধ্যমে। জাস্ট কমান্ড দিব। তো এই থেকে আমি এটাকে একটু বড় করে নিচ্ছি। বড় করে নেওয়ার পর প্রথমেই এই ফোল্ডারটিকে ওপেন করব আমি অ্যাটম এডিটরের মাধ্যমে। তো এখানে অ্যাটম, দেন স্পেস দিয়ে ডট দিয়ে ইন্টার দিচ্ছি। ইন্টার দিলেই PS4 স্টার্টার এই ফোল্ডারটা এখন অ্যাটম এডিটরে ওপেন হয়ে যাবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন অলরেডি অ্যাটম এডিটরে আমরা PS4 স্টার্টার ফোল্ডারটি ওপেন করে ফেলেছি, ওপেন হয়ে গিয়েছে। তারপর যেটা করতে হবে আমাদেরকে এখানে জাস্ট লিখতে হবে যে npm স্পেস দিচ্ছি, এখানে কমান্ডে গিট পাসের মাধ্যমে এখানে লিখতেছি আমি npm স্পেস হচ্ছে ইনস্টল লিখে দেন ইন্টার দিব। তো যখনই আপনি npm স্পেস ইনস্টল লিখে ইন্টার দিবেন, এখানে নোট আন্ডারস্কোর মডিউলস যে অপশনটা ছিল এবং এই ফোল্ডারের ভিতরে যা যা ছিল সব চলে আসবে। তো আমি এখানে ইন্টার দিচ্ছি, যার কারণে আমরা এটা ডিলিট করে দিয়েছিলাম। তো এখানে আমি ইন্টার দিচ্ছি, ইন্টার দিলেই দেখবেন যে এখানে নোট আন্ডারস্কোর মডিউলস এই ফোল্ডারটা ক্রিয়েট হয়ে যাবে এবং এর ভিতরে ফাইলগুলো চলে আসবে। একটু টাইম লাগবে কারণ এগুলো ডাউনলোড হবে, ডাউনলোড হয়ে এখানে চলে আসবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে নোট আন্ডারস্কোর মডিউলস এর ভিতরে এখানে প্রচুর পরিমাণে একটার পর একটা ফোল্ডার জমা হবে। তো এটা এখনও ডাউনলোড হচ্ছে, পুরোপুরি এখনও কমপ্লিট হয় নাই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে নোট আন্ডারস্কোর মডিউলসের ভিতরে অনেকগুলো ফোল্ডার তৈরি হয়ে গিয়েছে অলরেডি। আর এখানে গিট পাশে আপনারা এই লাইনগুলো দেখতে পাচ্ছেন, এগুলো জেনারেট হয়ে এখানে এগুলো ফোল্ডারগুলো ক্রিয়েট হয়েছে। এরপর আমাদেরকে যেটা করতে হবে, এখন দেখেন সিএসএস ফোল্ডারের ভিতরে কিন্তু এখনও সিএসএস ফাইলগুলো আসে নাই, যেগুলো বুটস্ট্র্যাপের সিএসএস ফাইল ছিল, ফন্টসমের সিএসএস ফাইল ছিল, জেএসের ভিতরে জেকোয়ারির ফাইল ছিল, bootstrap.min.js ছিল। তো ওগুলো আমরা নিয়ে আসতে যাচ্ছি। ওগুলো নিয়ে আসার জন্য যেটা করতে হবে, এইখানে আপনাকে জাস্ট লিখতে হবে npm দেন স্পেস দিয়ে স্টোর, দেন আপনি এন্টার দেন। এন্টার দিলেই এখন এই ইন্ডেক্স ফাইলটা ওপেন হয়ে যাবে ব্রাউজারে এবং এখানে দেখতে পারবেন যে CSS JS সবগুলো ফাইলই এখানে চলে আসবে। তো আমাদের এখানে স্টার্ট হচ্ছে, এটার কাজ এখনও চলতে আছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে CSS এর ভিতরে বুটস্ট্র্যাপ ফন্টসম স্টাইল চলে আসছে, ফন্টস ফোল্ডার চলে আসছে, যেগুলো আমরা ডিলিট করেছিলাম। এগুলো অটোমেটিকলি আবার নতুন করে জেনারেট হচ্ছে, এই জন্যই আমরা আগে ডিলিট করে দিয়েছিলাম। এবং এটা ব্রাউজারে ওপেন হচ্ছে, এখনও ওপেন হয় নাই, ওপেন হচ্ছে। তো আমরা একটু ওয়েট করি। এই যে লাস্ট আমরা যেটা দেখেছিলাম যে ব্যাকগ্রাউন্ডে হচ্ছে ইয়েলো কালারের উপরে বুটস্ট্র্যাপ স্টার্টার প্যাক লেখা রয়েছে। তো এখানে ইয়েলো কালার চেঞ্জ করার সময় আমরা যেই জিনিসটা দেখতে যাচ্ছিলাম যে ব্যাকগ্রাউন্ডের কালারটা একটু ইয়েলো হয়ে যাবে, মানে লেখার কোডগুলোর হ্যাক্স কোডের পেছনে, এটা আমরা দেখবো যে এটা এখানে আসছে কিনা। SCSS এর ভিতরে style.scss ক্লিক করেন, এখানে ক্লিক করলে বেজিক কালার, এখানে তিনটা জিরো, বাট এখানে এই যে বিজি কালারের নিচে ইয়েলো কালার আসার কথা, এই যে এখন আসছে। যাই হোক, এটাই আমরা প্যাকেজেস ইনস্টল করার মাধ্যমে, প্যাকেজেসের নামটা কি ছিল নামটা ভুলে গিয়েছে। যাই হোক, আমরা সেটিকে আবার দেখে নিচ্ছি। সেটিং থেকে দেন হচ্ছে প্যাকেজেসের এখানে লোডিং হচ্ছে, আমাদের প্যাকেজগুলো আসতে একটু টাইম লাগবে।
ডাউন করতেছি, এখানে যে পিগমেন্টস, হ্যাঁ মনে আসছে যে পিগমেন্টস, এই পিগমেন্টসের মাধ্যমে কিন্তু এই কালারটা আসতেছে, এই যে বেজি কালার ইয়েলো। জাস্ট এটা আসলে আমাদের হেল্প করবে বোঝার জন্য, ঠিক আছে, যে ব্যাকগ্রাউন্ডে আমরা কী কালার ইউজ করতে যাচ্ছি। আমি এটা কালার চেঞ্জ করে দিব, সে আমি এখানে 333 এটাই করতেছি, 333 এবং এখানে সেভ করতেছি। সেভ করার পর এখন আমরা যদি আমরা এখানে ব্রাউজারে যাই, ব্রাউজারে যাওয়ার পর এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে চেঞ্জ হয়ে গেছে অলরেডি। এখন আপনি চাচ্ছেন যে এই বুটস্ট্র্যাপ স্টার্টার প্যাকের উপর একটু মার্জিন ক্রিয়েট করতে, এগুলো কিন্তু আপনারা তৈরি করতে পারবেন কীভাবে, জাস্ট index.html এ যাবেন, এখানে টেক্সট লাইন, এখানে আমি মার্জিন টপ -5 কন্ট্রোল অ্যাস দেওয়ার পর এখন সেভ করেন, দেখেন উপর থেকে এটা কিন্তু একটু নিচে নেমে চলে আসবে। ক্লিয়ার? তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে বুটস্ট্র্যাপের প্রফেশনাল প্রজেক্ট তৈরি করার জন্য কীভাবে একটি আমরা স্টার্টার প্যাক তৈরি করতে পারি। জাস্ট এইখানে অনেকভাবে কাজ করা যায় বুটস্ট্র্যাপ নিয়ে, অনেক প্রফেশনাল সফটওয়্যার ইউজ করা যায় যেগুলোর মাধ্যমে ওয়ার্কফ্লো তৈরি করা যায়। তবে আমরা এখানে এটা ইউজ করতে পারি গিট বাশ এবং হচ্ছে এনপিএমের নোট.js-এর মাধ্যমে। আমার কাছে এটা খুব ভালো লাগে এটা নিয়ে কাজ করতে। তো এখন আপনারা এই যে আমরা এখানে বেস স্টার্টারের ভিতরে যে স্কালপাল প্যাকেজেস এগুলো করেছি, সফটওয়্যার ইনস্টল করে সবগুলো প্রসেস আমরা ফলো করেছি। আপনারা যদি এই প্রসেসগুলো ফলো করতে কারো কোনো প্রবলেম হয় বা যদি আপনি যদি না চান যে আমি এত কষ্ট করতে চাচ্ছি না, তাহলে আমি আপনাদেরকে আরেকটু ইজি ওয়ে দেখাচ্ছি যে ইজি ওয়েতে কীভাবে করবেন। জাস্ট আপনাকে যেটা করতে হবে, প্রথম কাজ হচ্ছে এখন যে ওয়েটা বলবো আর কি, এই ওয়েটা ফলো করার জন্য আপনি যে প্রোগ্রামসগুলো ছিল, এই যে গিট বাশ আর হচ্ছে নোড, এই দুইটা সফটওয়্যার ইনস্টল করবেন প্রথমে। তো এটা ইনস্টল করার পরের কাজ হচ্ছে আপনাকে একটা ওয়েবসাইটে ভিজিট করতে হবে, github.com, জাস্ট সরি এখানে ইউআরএলটা ভুল হয়েছে, github.com/ দিয়ে আপনি লিখবেন কোডার মশিউর, আমার নাম, তারপর স্ল্যাশ দিয়েছি, স্ল্যাশ দেওয়ার পর এখানে আপনাকে লিখতে হবে BS4 স্টার্টার, এটা লিখে BS4 স্টার্টার, ঠিক আছে, দেন হচ্ছে আপনি ইন্টার দিবেন। ইন্টার দেওয়ার পর এখানে আপনারা github.com-এ চলে যাবেন এবং কোডার মশিউর যদি আমি এখানে ক্লিক করি, যদি আপনারা জাস্ট github.com/কোডার মশিউর, এখানে আপনারা একটা ফোল্ডার দেখতে পাবেন, মানে একটা ফাইল দেখতে পারবেন যে BS4 স্টার্টার, এটাকে রিপোজিটরি বলা হয় গিটহাবের ভাষায়। তো এখানে আমি BS4 স্টার্টার এই জায়গায় জাস্ট ক্লিক করতেছি। আপনারা যদি ডিরেক্টলি এই ইউআরএল লিখেন তাহলে তো এখানে যাবেন। তো এখানে দেখেন একটা অপশন রয়েছে ক্লোন ও ডাউনলোড, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে ডাউনলোড জিপ এই জায়গায় এখানে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলেই একটি ফাইল ডাউনলোড হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে ফাইলটা ডাউনলোড বলতেছে 41 কিলোবাইট এবং স্টার্ট ডাউনলোডে আমি ক্লিক করতেছি, এটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে। আমি ওপেন ফোল্ডারে ক্লিক করব। তো ওপেন ফোল্ডারে ক্লিক করলে এখানে আপনারা আরও অনেক ফাইল দেখতে পাচ্ছেন, আমি এগুলো বাদ দিয়ে দিচ্ছি, আগের ফাইলগুলো বাদ দিয়ে দিচ্ছি, আর সবই বাদ দিয়ে দিচ্ছি, ডিলিট, ঠিক আছে। আমি নতুন করে আবার ডাউনলোড করে নিয়ে আসতেছি, কারণ অনেকগুলো ফাইল ছিল, আপনাদের বুঝতে একটু প্রবলেম হতে পারে। ডাউনলোড জিপ, দেন হচ্ছে একটু ওয়েট করবো, এখনো প্রসেসিং হচ্ছে। আচ্ছা, এই যে ফাইলটা এখন আমরা জাস্ট স্টার্ট ডাউনলোডে ক্লিক করবো, দেন হচ্ছে ওপেন ফোল্ডার। এখানে আপনারা হ্যাঁ এরকম ফাইল দেখতে পারবেন, BS4 স্টার্টার দিয়ে master.zip। এখন এই জিপ ফাইলটিকে এক্সট্রাক্ট করবেন, সে আমি এক্সট্রাক্ট করতেছি। এক্সট্রাক্ট করার পর BS4 স্টার্টার BS4 মাস্টার এই ফোল্ডারের ভিতরে যেমন এই যে আমাদের ফাইলগুলো, এখানে লাস্ট একটা ফাইল রয়েছে readme.md, এটা আপনাদের লাগবে না, এটা আপনি ডিলিট করে দেন। এখন জাস্ট এতটুকু ফাইল লাগবে, এই ফাইলটা আপনি কপি করবেন, ঠিক আছে। এই ফাইলটা কপি করে, যেটা এখানে আমি ক্রস করে দিচ্ছি, ক্রস করার পর যেখানেই আপনি কাজ করতে চান না কেন, সে মনে করেন যে আমি যদি মিনিমাইজ করে আমাদের এখানে আমি কোরাস ফাউন্ডেশন ড্রাইভে যাচ্ছি, এখানে নতুন করে একটা ফোল্ডার ক্রিয়েট করব, সে Ctrl+Shift+N, দেন হচ্ছে কি দিব, নিউ প্রজেক্টস, ফর এক্সাম্পল নিউ প্রজেক্টস। আপনি আপনার যেই নামে ইচ্ছা সেটা রাখেন, কোনো সমস্যা নেই। অথবা আমি একটা কাজ করি, নিউ প্রজেক্টস না, মনে করেন যে আমি আমার নামেই রাখতেছি। তারপর এর ভিতরে আমি এই ফাইলটি যতগুলো ফাইল কপি করে নিয়ে আসছিলাম পেস্ট করে দিলাম। এখন যেটা করতে হবে কাজ শুরু করার জন্য, তো আমি এগুলো সব ডিলিট করে দিচ্ছি। এখানে আপনারা যা দেখতে পাচ্ছেন এগুলো সব ক্রস করে আমি ডিলিট করে দিচ্ছি, কমান্ড লাইন সবই ক্রস করে দিচ্ছি, দেন ওকে। এখন যেটা করতে হবে, এই ফোল্ডারটা জাস্ট আপনাকে রাইট বাটনে ক্লিক করতে হবে, দেন হচ্ছে গিট বাশ শেয়ার এই জায়গায় ক্লিক করেন। ক্লিক করলে এই ফোল্ডারটা এখন আমরা ওপেন করবো প্রথমে অ্যাটমে, আমি একটু বড় করে নিয়েছি অ্যাটম, দেন হচ্ছে ডট ইন্টার।
এন্টার দেওয়ার পর এখন এটা ওপেন হয়ে যাবে আমাদের অ্যাটম এডিটরের মাধ্যমে ওপেন হচ্ছে। তার আগে আপনাদেরকে আরও কিছু জিনিস আমি দেখিয়ে নিয়ে আসি। সেটা হচ্ছে এখানে দেখেন যে এই মশিউর ফোল্ডারের ভিতরে যে আমি ফাইলগুলো কপি করে নিয়ে আসছি, সোর্সের ভিতরে কিন্তু জাস্ট একটা ফাইল রয়েছে SCSS, আর কোনো ফাইল কিন্তু ফোল্ডার কিন্তু এখানে নেই। সরি, ফাইল নেই, এটা ফোল্ডার। তো এই জায়গায় আপনি যেটা করতে পারেন, নিজে কিছু ফোল্ডার ক্রিয়েট করে নেবেন। কী ফোল্ডার? CSS, আর হচ্ছে এখানে আবার নতুন করে আমি করতেছি JS, আর হচ্ছে আমাদের কি লাগবে, আর হচ্ছে ইমেজ রাখার জন্য এখানে ইমেজ লাগবে, Ctrl+Shift+N হচ্ছে IMG। আচ্ছা, এগুলো ব্ল্যাঙ্ক, মানে আমি ইচ্ছাগুলো আপনাদেরকে দিয়ে দিতে পারতাম গিটহাবের মধ্যে, কিন্তু প্রবলেমটা হচ্ছে যে গিটহাবে ব্ল্যাঙ্ক ফাইল অ্যাড করা যায় না। এই জায়গায় যদি আমি খেয়াল করি আপনাদেরকে দেখাই, এই যে গিটহাবে মানে ব্ল্যাঙ্ক CSS ফোল্ডারের ভিতর তো কিছু থাকবে না, এটা আমি এই ফোল্ডারটা আপলোড করতে পারিনি, বা ওরা দেয় না আপলোড করার জন্য, এই জন্য আমি এখানে অ্যাড করতে পারতেছি না। এই জন্য জাস্ট আপনাদেরকে এই ফাইলটাই আপনারা পাবেন, যেটা হচ্ছে সোর্সের ভিতরে এই যে SCSS, এটা এই ফাইলগুলো আপনারা ফোল্ডারগুলো একটু কষ্ট করে তৈরি করে নেবেন, CSS, ইমেজ আর হচ্ছে JS ফোল্ডার। তারপর এখন যেটা করতে হবে, তো আমরা একটু অ্যাটম এডিটরে আবার যাই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সোর্সের ভিতরে CSS, ইমেজ, JS, SCSS, index.html চলে আসছে। তো যেটা করতে হবে আপনাকে, সিম্পলি npm দেন হচ্ছে ইনস্টল। যখন আপনি npm ইনস্টল লিখবেন, দেন node_modules এখানে চলে আসবে। node_modules একটু টাইম লাগবে, চলে আসবে। দেখেন এই যে npm ইনস্টল লিখে আমি ইন্টার দিচ্ছি, এই ইনস্ট্রাকশনটা আমি এখানে বলে দিয়েছি গিটহাবে। যদি আমরা স্ক্রল ডাউন করেন, এই যে ইনস্টল ডিপেন্ডেন্সি এটা ইনস্টল করার জন্য আপনাকে npm স্পেস দিয়ে ইনস্টল লিখে দেন ইন্টার দিতে হবে। আর তারপর হচ্ছে যখন এই npm ইনস্টল দিয়ে যখন আপনি কমান্ড দিবেন, তখন যেটা হবে, এখানে node_module চলে আসবে, এর ভিতরে সকল ফাইল চলে আসবে। আর এখানে এই যে CSS এর ভিতরে CSS ফাইল, JS এর ভিতরে JS ফাইল, এগুলো যেন চলে আসে, এটার জন্য আপনাকে কমান্ড দিতে হবে হচ্ছে npm স্পেস দিয়ে স্টোর। ঠিক আছে, তো এটা আমরা দিব একটু পরে, এখনও আমাদের কাজ শেষ হয় নাই, কারণ node_modules এখনও কাজ চলতেছে, লোড হচ্ছে। তো আমরা একটু ওয়েট করি। এখানে node_modules-এর যতগুলো ফোল্ডার প্রয়োজন ছিল, আমাদের এখানে সবগুলোই চলে আসছে। তো এখন আমাদেরকে যেটা করতে হবে, সিম্পলি রান করার জন্য npm store এটা লিখে এন্টার দিতে হবে। এন্টার দিলে আমাদের index.html-টা ব্রাউজারে রান হয়ে যাবে। তো আমরা একটু ওয়েট করি, একটু পরে এটা রান হয়ে যাবে। প্রসেসিং চলতেছে, দেখতে পাচ্ছেন যে এখানে বুটস্ট্র্যাপ স্টার্টার প্যাক লোডিং হচ্ছে। যাই হোক, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনি মানে এর আগের যে টিউটোরিয়ালগুলো আমি দেখিয়েছি, এগুলোতে ফুল প্রসেসটা যদি ফলো করতে না চান, তাহলে আপনি এই কোর্স গিটহাব থেকে এখান থেকে এই ফাইলটি ডাউনলোড করে আপনি জাস্ট এই দুইটি কমান্ড দেওয়ার মাধ্যমে কাজ স্টার্ট করতে পারেন। এখন যদি আপনারা অ্যাটম এডিটরে যান এবং যদি চেক করেন, দেখবেন যে CSS এর ভিতরে CSS ফাইল চলে আসছে, JS এর ভিতরে JS ফাইল, এভরিথিং চলে আসছে, ফন্টসের ভিতরে ফন্টস, এবং index.html কিন্তু এগুলো আমাদের আগেই লিঙ্ক করানোই ছিল। ঠিক আছে, যদি আমি index.html-টা ওপেন করি, আপনি দেখতে পাচ্ছেন যে অলরেডি আমরা লিঙ্ক করিয়েছি। তো এই জন আপনি ডিলিট করে দেন, এটা তো আর স্টার্ট করার সময় লাগবে না, আমি রেখেছি। আপনারা আপনাদের যেই প্রজেক্টের যে কোডিং করার প্রয়োজন, এগুলো সব বডি ট্যাগের ভিতরে করবেন, এবং সেভ করার সাথে সাথেই কিন্তু এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে অটোমেটিকলি, আপনারা এখানে দেখতেও পারতেছেন। আর হচ্ছে যখন আপনারা প্রজেক্ট কমপ্লিট হবে, শেষ হবে, তো এই সোর্স ফোল্ডারের ভিতরে যা থাকবে, এই সোর্সের ভিতরে যা থাকবে সবগুলো ফাইল বা ফোল্ডার এখানে আপনাকে লাইভ সার্ভারে public_html এর ভিতরে অ্যাড করে দিতে হবে। তো আমি দেখাবো, আমি যখন একটি প্রজেক্ট কমপ্লিট করব, প্রজেক্ট করার পর আপনাদেরকে দেখাবো যে লাইভ সার্ভারে কীভাবে আপলোড করতে হবে, কোন ফাইলগুলো নিয়ে আপলোড করতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে বুটস্ট্র্যাপ নিয়ে কাজ করানোর জন্য কীভাবে একটি প্রফেশনাল এনভায়রনমেন্ট আপনারা সেট আপ করবেন গিটবাশ এবং Node.js-এর মাধ্যমে। তো যদি কোনো প্রবলেম ফেস করেন, আমাদের ফেসবুক গ্রুপ রয়েছে, গ্রুপে শেয়ার করবেন। হয়তো বা আপনারা প্রবলেম পড়তে পারেন, কারণ অনেক একটু কমপ্লিকেটেড ওয়ে আমরা ফলো করেছি, একটু কমপ্লিকেটেড মনে হতে পারে প্রথম দিকে আপনাদের, তবে একবার যদি আপনি সেট আপ করে ফেলতে পারেন, পরে দেখবেন যে ইজি লাগবে। তো ভালো থাকবেন, আমরা নেক্সট টিউটোরিয়াল থেকেই প্রজেক্ট করা স্টার্ট করব। তবে অবশ্যই আপনাকে প্রজেক্ট স্টার্ট করার আগের যে ক্লাসগুলো আমরা ইউজ করেছি, লাইক মডেল পর্যন্ত, পার্ট 27 পর্যন্ত, ওই পার্ট 27 পর্যন্ত কিন্তু মোটামুটি আপনার ভালো একটা কনসেপ্ট থাকতে হবে। তো আপনি যদি এরকম হয় যে আপনি ক্লাসগুলো বাসায় প্র্যাকটিস করছেন, এক সপ্তাহ আগে প্র্যাকটিস করছেন, 5 দিন আগে প্র্যাকটিস করছেন, কিন্তু ভুলে গেছেন, তাহলে কোনো প্রবলেম নাই। আপনি ভুলে যান, কোনো প্রবলেম নেই, ভুলে গেলে কোনো সমস্যা না, কিন্তু আপনার প্র্যাকটিস করা থাকতে হবে, এটা হচ্ছে মেইন পয়েন্ট।
তো নেক্সট টিউটোরিয়ালে আবারও আপনাদের সাথে কথা হবে, সেই পর্যন্ত ভালো থাকবেন। থ্যাংক ইউ।